ডেলি ইউজেস ইংলিশ সেন্টেন্সের এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ দিক। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নিন, ভীষণই কাজে লাগবে। তো প্রথমেই যেটা বললাম যে চলো আজকে আমরা একটু বাজারে যাই বা চলুন আজকে আমরা একটু বাজারে যাই, তো তখন আমরা কি বলবো? লেটস গো ফর শপিং। তো লেটস অর্থাৎ লেট আস গো ফর শপিং, আজকে আমাদেরকে বাজারে যেতে হবে। তো আমাদের বাজার করতে যেতে হবে, এটাকে আমরা বলবো লেটস গো ফর শপিং। লেটস গো ফর শপিং, চলুন আজকে আমরা বাজারে যাই, চলো আজকে আমরা বাজারে যাই। যেভাবে বলি না কেন আমরা জাস্ট এইভাবে বলবো লেটস গো ফর শপিং। এবার আপনি দোকানে গেলেন, ঠিক আছে, শপিং করতে গেছেন, একটা দোকানে ঢুকেছেন, প্রথমে একটি টি শার্ট কিনবেন, ঠিক আছে। তো আপনি ঢুকলেন, দোকানদারকে কি বলবেন? আপনাদের কাছে রেগুলার পরার মতো শার্ট আছে? তো আপনাদের কাছে রেগুলার পরার মতো শার্ট আছে, এটাকে আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন? তখন আপনি এইভাবে বলতে পারেন, ডু ইউ হ্যাভ রেগুলার টি শার্টস হিয়ার? ডু ইউ হ্যাভ রেগুলার টি শার্টস হিয়ার? এখানে কি রেগুলার পরার মতো টি শার্ট আছে? তো আপনাদের কাছে রেগুলার পরার মতো শার্ট আছে, এটা আপনি এইভাবে জিজ্ঞাসা করতে পারেন। ডু ইউ হ্যাভ রেগুলার টি শার্ট হিয়ার? ডু ইউ হ্যাভ রেগুলার টি শার্ট হিয়ার অর টি শার্টস হিয়ার, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট, আপনি বা আপনাকে দেখালো, আপনার পছন্দ হলো না, না দয়া করে পরেরটা দেখান। তো তখন কি বলবো? প্লিজ নেক্সট বা নেক্সট প্লিজ, এটা বলাটা বেশি ভালো লাগবে, দয়া করে পরেরটা। তো এইভাবে তো আমরা বাংলায় বলি না, আমরা ইংরেজিতে এই কথাগুলো একটু বলতে বেশি অভ্যস্ত। তো তখন আমরা বলবো নেক্সট প্লিজ। তো দয়া করে পরেরটা, এটা যদি বলার প্রয়োজন হয় তখন আমরা বলবো নেক্সট প্লিজ। নেক্সট প্লিজ, কিছুক্ষণ অপেক্ষা করুন। দোকানদার আপনাকে বললেন যে কিছুক্ষণ অপেক্ষা করুন, এটা দোকানদার কিভাবে ইংরেজিতে বলতে পারে? ওয়েট ফর আ হোয়াইল অর ওয়েট ফর সামটাইমস, ঠিক আছে, ওয়েট ফর সাম টাইম। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, এটাকে বলতে পারে এরকমভাবে, ওয়েট ফর আ হোয়াইল, কিছুক্ষণ অপেক্ষা করুন, বা এই হোয়াইল এর পরিবর্তে বলতে পারে ওয়েট ফর, এটা বলতে পারে সামটাইমস। সামটাইম, কিছুক্ষণ অপেক্ষা করুন, ওয়েট ফর এ হোয়াইল অর ওয়েট ফর সাম টাইম। নেক্সট, আনালো হলো, নিয়ে এলেন, তারপর আপনাকে বলছে আপনি এটা দেখতে পারেন, তারপর আপনাকে দেখালো আপনি এটা দেখতে পারেন। তো তখন তিনি কিভাবে বলবেন? ইউ ক্যান সি ইট অর ইউ ক্যান টেক ইট। তো ইউ ক্যান সি ইট, এটা আপনি দেখতে পারেন, তখন তিনি বললেন ইউ ক্যান সি ইট। অথবা বলতে পারেন ইউ ক্যান ট্রাই ইট, আপনি এটা দেখতে পারেন, এটা একটু চেষ্টা করে দেখতে পারেন যে নেবেন কি না। আবার সাথে সাথে তিনি কি বলছেন? ইউ ক্যান সি ইট, ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান ট্রাই ইট, সাথে সাথে বলছেন সেখানে আবার একটু অফার চলছে। কীরকম অফার? তিনি বলছেন একটা কিনলে একটা ফ্রি, মানে একই ধরনের শার্ট একটা কিনলে আপনি আরেকটা ফ্রি পাবেন। তো এই ব্যাপারগুলো ক্রেতাদেরকে একটু চমক দেওয়ার জন্য বলেই থাকে দোকানদাররা। তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এইভাবে লেখাও থাকে, দেখবেন অনেক সাবানে লেখা থাকে, বিস্কুটের প্যাকেটে লেখা থাকে, বা জামা, শাড়ি, সালোয়ার, বিভিন্ন জিনিসের ওপর কিন্তু এই কথাগুলো লেখা থাকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ একটা কিনলে একটা ফ্রি। তো একটা কিনলে একটা ফ্রি, এটা তিনি বলছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তখন তো তিনি বললেন যে এগুলো একটা কিনলে একটা ফ্রি, সাথে সাথে আনন্দিত হয়ে বলে ফেললাম বাহ দারুণ, ওয়াও নাইস, ওয়াও নাইস। তো এই কথাটাই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, বাহ দারুণ। তো এটাকে আমরা বলবো ওয়াও নাইস, ওয়াও নাইস। আমি কি এটা পরে দেখতে পারি? আমি কি এটা পরে দেখতে পারি?
তখন মনে হলো ঠিক আছে, এসেছি যখন, নিয়ে যখন যাব, পছন্দ হয়েছে তো একবার পরে দেখে নিই। তো চেঞ্জিং রুম তো থাকেই, বড় বড় শপিং মলেই হোক আর এমনি বড় দোকানেই হোক, জেনারেলি একটা চেঞ্জিং রুম থাকে। তো সেখানে গিয়ে একবার ট্রাই করা যেতে পারে, এটা আপনি ভেবে নিলেন। তখন আপনি মনে মনে বলছেন যে একবার দোকানদারকে তাহলে বলে দেখি, নতুন জিনিস তো। তো আপনি একটু পোলাইটলি বলছেন যে এটা কি আমি একটু পরে দেখতে পারি? তো দোকানদারকে আপনি তখন কিভাবে বলবেন? শুড আই ট্রাই দিস অন? শুড আই ট্রাই দিস অন? ট্রাই অন অর্থাৎ পুট অন, মানে এটা একটা ফ্রেজাল ভার্ব, পরা। তো শুড আই ট্রাই দিস অন, আমি কি এটা একটু পরে দেখতে পারি? তো আমি কি এটা পরে দেখতে পারি? তো তখন আপনি বলছেন শুড আই ট্রাই দিস অন। পছন্দ আপনার হয়েছে, শার্টগুলো ভীষণই সুন্দর দেখতে, কিন্তু সাইজে যদি না হয় তাহলে তো মুশকিল। আর এটা কিন্তু আমার সাথে প্রায়ই হয়ে থাকে, আপনাদেরও অনেকেরই হয়তো এই সমস্যাটা হয়ে থাকে। জিনিসটা পছন্দ করে নিয়ে চলে এলাম, বাড়িতে এসে দেখলাম সাইজে ঠিকঠাক হচ্ছে না, তখন আবার ফেরত নিয়ে যেতে হয়, এবং চেঞ্জ করার সময় কিন্তু আর মনের মতো জিনিস পাওয়া যায় না, বা দোকানদারদের ব্যবহারটাও একটু চেঞ্জ হয়ে যায়, তাই না? যাই হোক, আপনারা অনেকেই হয়তো এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তো যাই হোক, আমি কি এটা পরে দেখতে পারি? এটা আপনি দোকানদারকে এইভাবে জিজ্ঞাসা করতে পারেন, শুড আই ট্রাই দিস অন? নেক্সট, পরে দেখলেন যা ভেবেছিলেন ঠিক তাই, পরার পর দেখছেন সাইজে হচ্ছে না, মানে যে সাইজটা আপনার চাই সেই সাইজ হচ্ছে না, হয় বড় নয়তো ছোট। তো যাই হোক না কেন, সেটাতে তো নিয়ে কোনো লাভ নেই, পছন্দ হলেও কিছু করার নেই। অথচ জিনিসগুলো আপনার, শার্টগুলো আপনার ভীষণ পছন্দ হয়েছে, তখন আপনি জিজ্ঞাসা করছেন আপনাদের কি এই শার্ট অন্য সাইজের হবে? আপনাদের কি এই শার্ট অন্য সাইজের হবে? তখন আপনি বলবেন ডু ইউ হ্যাভ ডিফারেন্ট সাইজেস ফর দিস শার্ট? এই ধরনের বা এই শার্টগুলো কি অন্য সাইজের হবে? আপনি এটাকে এইভাবে বলতে পারেন, ডু ইউ হ্যাভ different sizes for these shirt? মানে যে শার্টগুলো, যে ধরনের শার্টগুলো আপনার পছন্দ হয়েছে সেই ধরনেরই আরও অন্য সাইজের আপনি দেখতে চাইছেন, তখন আপনি এইভাবে জিজ্ঞাসা করতে পারেন। তো দোকানদার তো দোকানে তো থাকে বিভিন্ন সাইজে, দোকানদার বললেন হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। তো হ্যাঁ অবশ্যই এটাকে বললেন ইয়েস অফকোর্স, অফকোর্স, হ্যাঁ অবশ্যই। তখন তিনি একটা অন্য শার্টের বাঞ্চ বা অন্য সাইজের শার্ট আপনাকে দেখালেন, দেখানোর পর তিনি বললেন আপনি এটা নিতে পারেন, তো ইউ ক্যান টেক দিস অর ইউ ক্যান ট্রাই দিস, এইভাবে তিনি বললেন। আমরা তো অলরেডি আগে এই কথাটা জেনে এলাম। তো আপনি এটা নিতে পারেন, ইউ ক্যান টেক দিস অর ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান টেক দিসও বলতে পারি, ইউ ক্যান টেক ইটও বলতে পারি। তো এইভাবে আমরা কথোপকথনটা চালিয়ে যেতে পারি ইংরেজি কথার মাধ্যমে। তো আরও একবার এই সেন্টেন্সগুলো ভালো করে দেখে নিই। প্রথমেই হলো আমাদের বাজার করতে যেতে হবে। আপনি বাড়িতে বললেন আমাদের বাজার করতে যেতে হবে বা বাজার করতে যাই। তো চলো বাজার করতে যাই, লেটস গো ফর শপিং, চলো বাজার করতে যাই। বাজারে গেলেন, দোকানদারকে বললেন আপনাদের কাছে রেগুলার পরার মতো শার্ট আছে? তখন আপনি বলবেন ডু ইউ হ্যাভ রেগুলার টি শার্টস হেয়ার? ডু ইউ হ্যাভ রেগুলার টি শার্টস হেয়ার? দোকানদার দেখালেন, আপনার পছন্দ হলো না, তখন আপনি বললেন নেক্সট প্লিজ, অর্থাৎ দয়া করে পরের দেখান, অন্য কিছু দেখান। তো নেক্সট প্লিজ এভাবে আমরা পোলাইটলি বলতে পারি। কিছুক্ষণ অপেক্ষা করুন, দোকানদারের কাছে আনা নেই, অন্য কোথা থেকেও নিয়ে আসতে হবে, গোডাউন থেকে নিয়ে আসতে হবে। তো তখন তিনি বললেন ওয়েট ফর এ হোয়াইল অর ওয়েট ফর সাম টাইম। আপনি এটা দেখতে পারেন, নিয়ে এলেন, তারপর আপনাকে দেখালেন, দেখানোর পর বলছেন ইউ ক্যান সি ইট অর ইউ ক্যান ট্রাই ইট, ইউ ক্যান টেক ইট, এরকমভাবে দোকানদার বলতে পারেন। সাথে সাথেই তিনি আরেকটা কথা জুড়ে দিলেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনি যদি এটা দেখেন বা এটা নিতে পারেন, এটার একটার সাথে আর একটা ফ্রি। তখন ভীষণ মানে দেখেই তো বুঝে গেছি যে জিনিসটা খুব সুন্দর দেখতে। তো সাথে সাথেই মুখ থেকে কি বেরিয়ে এলো, বাহ দারুণ, ওয়াও নাইস।
তো তারপর বললাম আমি কি এটা পরে দেখতে পারি, পছন্দ তো হয়েছে, সাইজ নিয়ে ঝামেলা হতে পারে, শুড আই ট্রাই দিস অন, আমি কি এটা পরে দেখতে পারি? তো পরে দেখলেন হয়নি, সাইজে চেঞ্জ করতে হবে। তো ভালোই হলো, দেখে নেওয়াটাই ভালো। তো তারপর দোকানদারকে বললেন আপনাদের কি এই শার্ট অন্য সাইজের হবে? তো তখন আপনি বললেন ডু ইউ হ্যাভ ডিফারেন্ট সাইজেস ফর দিস শার্ট, ডু ইউ হ্যাভ ডিফারেন্ট সাইজেস ফর দিস শার্ট। তো দোকানদার বললেন হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স। তো আপনি এটা দেখতে পারেন, অন্য আরেকটা ব্রাঞ্চ থেকে দেখালেন আপনাকে, তো আপনার পছন্দ মোটামুটি হয়েছে। তো তখন তিনি বলছেন ইউ ক্যান টেক দিস অর ইউ ক্যান টেক ইট। তো আরও কিছু কথাবার্তা আছে, এখনও পেমেন্ট বাকি, পেমেন্ট করতে হবে। আপনি ক্রেডিট কার্ডে করতে পারেন, আপনি ক্যাশে করতে পারেন, অন্য কাউকে দিতে চাইলে সেটাকে গিফট র্যাপ করাতে পারেন। তো যাই হোক, আরও এরকম কিছু আনুষঙ্গিক কথা আছে যেগুলো আমরা বাজার করতে গিয়ে দোকানদারের সাথে বলে থাকি। তো দোকানদার যখন আমার যেটা প্রয়োজনীয় সাইজের শার্ট সেটা যখন আমি পছন্দ করেছি বা দোকানদার দেখিয়েছে, তখন আমার ভীষণ পছন্দ হয়েছে, সাথে সাথেই আমি বলে ফেলেছি বা আমি বলছি দারুণ, এটা আমি নেবই। তো ওয়াও, আই উইল টেক ইট। তো এখানে আমরা এইভাবে বলতে পারি ওয়াও, আই উইল। তো আই উইল এইভাবে না লিখেও আমরা আই অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল এভাবেও লিখতে পারি, সেটা কিন্তু আই উইল বোঝায়, মানে আমি করব বা আমি নেব। আই উইল টেক ইট, আমি এটা নেব। আই উইল টেক ইট বা আই উইল টেক দিসও বলতে পারি। তো যাই হোক, আমি নিলাম বা আমার পছন্দ হয়েছে, আমি বললাম এটা আমি নেব। তারপর বললাম আমি কি একটা ব্যাগ পেতে পারি? এটাকে আমরা এইভাবে বলতে পারি কুড আই হ্যাভ এ ব্যাগ প্লিজ, কুড আই হ্যাভ এ ব্যাগ প্লিজ, আমি কি একটা ব্যাগ পেতে পারি? তো আমি কি একটা ব্যাগ পেতে পারি, এটাকে আমরা এইভাবে বলতে পারি কুড আই হ্যাভ আ ব্যাগ প্লিজ, কুড আই হ্যাভ এ ব্যাগ প্লিজ। ঠিক আছে, নেক্সট, আপনি কি এই শার্টটা উপহার দেওয়ার মতো করে মুড়ে দিতে পারেন? এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি, কারণ আমরা এটা জানি যে দোকানদার অনেক সময় ফ্রি সার্ভিসটা আমাদেরকে দেয়। তো যে শার্টটা আমার পছন্দ হয়েছে বা দুটো যদি সেম শার্ট হয়, আমি একটা রেখে দিলাম, আরেকটাকে আমি বাড়ির অন্য কাউকে দেওয়ার জন্য একটু গিফট প্যাক করে নিতে চাইছি। তো যাই হোক, এই ব্যাপারগুলো আমরা অবশ্যই প্রত্যেকেই করে থাকি। তো তখন আমি এভাবে দোকানদারকে পোলাইটলি বলতে পারি উড ইউ বি এবল টু গিফট র্যাপ ইট ফর মি, আমার জন্য এটা আপনি একটু মুড়ে দিতে পারেন? তো এটাকে আমরা এইভাবে বলতে পারি উড ইউ বি এবল টু গিফট র্যাপ, অর্থাৎ গিফটের মতো করে মুড়ে দেওয়া ইট, শার্টটা দেখিয়ে আমি বলছি গিফট র্যাপ ইট ফর মি। উড ইউ বি এবল টু গিফট র্যাপ ইট ফর মি। ঠিক আছে, আপনি কিভাবে পেমেন্ট করবেন, আপনি কিভাবে পেমেন্ট করতে ইচ্ছুক, তো এটা দোকানদার কিভাবে বলবে? এটা দোকানদার আপনাকে তখন বলল, ইংরেজিতে বলল এইভাবে হাউ উড ইউ লাইক টু পে, হাউ উড ইউ লাইক টু পে, আপনি কিভাবে পেমেন্ট করবেন? তো তিনি জিজ্ঞাসা করলেন বা তিনি বললেন হাউ উড ইউ লাইক টু পে, হাউ উড ইউ লাইক টু পে, আপনি কিভাবে পেমেন্ট করবেন? তো আপনি যদি ক্যাশে পেমেন্ট করেন, ঠিক আছে, তখন আপনি বললেন আমি নগদে পেমেন্ট করব, তো আই উইল পে ইন ক্যাশ, আই উইল পে ইন ক্যাশ। তো এটাকে আমি নগদে পেমেন্ট করব, এটাকে আপনি বলতে পারেন আই উইল পে ইন ক্যাশ, আই উইল পে ইন ক্যাশ। আপনি ক্যাশে পেমেন্ট করলেন, এবারে হয়তো শার্টের যে দাম তার থেকে আপনি বেশি দিয়েছেন, এবার দোকানে তো প্রচুর ভিড়, দোকানদার আপনাকে টাকাটা হয়তো ফেরত দিতে দেরি করছে বা ভুলে গেছেন বা তিনি অন্য কোনো কাজে ব্যস্ত, তখন আপনার তো ফেরার তাড়া, আপনি তখন দোকানদারকে বলছেন আমি কি টাকাটা ফেরত পেতে পারি, মানে বাকি যে টাকাটা আপনার পাওনা সেই টাকাটা আপনি দোকানদারকে বলছেন। তো সেখানে তো আর সব সময় যে কোনোভাবে বলা যায় না, সব সময় আমাদেরকে বাইরের লোকের সাথেও বা অন্য মানুষের সাথে সব সময় চেষ্টা করা উচিত একটু পোলাইট ব্যবহার করার। তো আপনি এভাবে বলেন, মানে দেখতেই পাচ্ছেন যে দোকানদার অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, তো আপনি তখন একটু তাকে তাড়াতাড়ি করার জন্যই হোক বা আপনার ফেরার তাড়া দেখিয়ে হোক আপনি বলছেন আমি কি টাকাটা ফেরত পেতে পারি, তো আমি কি টাকাটা ফেরত পেতে পারি, এটাকে আপনি বলছেন ক্যান আই হ্যাভ আ রিফান্ড, ক্যান আই হ্যাভ এ রিফান্ড, ক্যান
ক্যান আই হ্যাভ এ রিফান্ড, আমি কি টাকাটা ফেরত পেতে পারি? ক্যান আই হ্যাভ এ রিফান্ড, আমি কি একটা রিসিপ্ট পেতে পারি? এবার দোকানদার তো আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিলেন, তো রিসিপ্ট দেননি। ক্যাশে পেমেন্ট করলে জেনারেলি অনেক সময় মানে হয়ে থাকে যে রিসিপ্টটা দেন না, কিন্তু রিসিপ্ট আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। কারণ বলা যায় না, শার্টটা আপনি যখন নিলেন প্রথমবার পরে দেখেছেন, দ্বিতীয়বার তো আপনি ঠিকঠাক সাইজের পেলেন, এবার সাইজটা হয়তো ঠিক হলো, কিন্তু ভেতরে যদি কোথাও ছেঁড়া থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে তখন আপনাকে আবার ফেরত দিতে হবে। আর ফেরত দেওয়ার সময় তো একটু প্রবলেম হয়েই থাকে, তখন কিন্তু দোকানদারের ব্যবহারটাও একটু চেঞ্জ হয়ে যায়। তো রিসিপ্ট কিন্তু আপনাকে সেই দিক দিয়ে অনেকটা বাঁচিয়ে দেয়। রিসিপ্ট কিন্তু না থাকলে আপনার সেই জিনিসটা দোকানদার আর হয়তো ফেরত নিতেই চাইবেন না, ঠিক আছে, বা হয়তো একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, রিসিপ্ট আমাদের প্রত্যেকের নেওয়া উচিত পেমেন্ট করার পর। তো তখন আপনি বলছেন আমি কি একটা রিসিপ্ট পেতে পারি, আমি কি একটা রিসিপ্ট পেতে পারি? তো আমি কি একটা রিসিপ্ট পেতে পারি, এটা তখন আপনি কিভাবে বলবেন? কুড আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ, কুড আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ, বা বলতে পারি ক্যান আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ। তো এই যে কখনো ক্যান কখনো কুড বলছি কেন, এই ব্যাপারগুলো অবশ্যই আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে জানবো, তো আমার ভিডিওগুলো সেই জন্য দেখতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, যাবে না। তো আমি কি একটা রিসিপ্ট পেতে পারি? কুড আই হ্যাভ আ রিসিপ্ট প্লিজ, এভাবে আমরা বলতে পারি। কুড আই হ্যাভ আ রিসিপ্ট প্লিজ, কুড আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ, আমি কি একটা রিসিপ্ট পেতে পারি? তো যাই হোক, দোকানদার রিসিপ্ট দিল, আপনি চলে এলেন বা দিলেন, আপনি চলে এলেন। বা হয়তো এবার আপনি ক্যাশের পরিবর্তে যদি কার্ডে পেমেন্ট করতে চান, তো আমি কার্ডে পেমেন্ট করব, এটা যদি বলতে চান তখন কি বলবেন? তখন বলবেন আই উইল পে বাই কার্ড, আই উইল পে বাই কার্ড, ঠিক আছে। আপনি কার্ডে পেমেন্ট করতে চাইছেন, কার্ডটা আপনি দিলেন সাথে সাথে বের করে, তো তখন কি করে দোকানদার তো মেশিনে ঢোকালেন এবং পিন নাম্বারটা তো আপনাকে দিতে হবে। তখন দোকানদার আপনাকে বলছে আচ্ছা পিন নম্বরটা আপনি একটু এখানে দেন, তো পিন নম্বরটা এখানে প্রবেশ করান। এটা যখন বলবে দোকানদার তখন কিভাবে বলবেন? বলবেন ওকে প্লিজ এন্টার ইউর পিন নাম্বার, এটা আমাদেরকে দিতে হয়, এটা আমাদের নিজের সেফটির জন্য আমরা কিন্তু দোকানদারকে বলি না কখনো। আমরা নিজেরাই কার্ডে পেমেন্ট করলে আমরা পিন নাম্বারটা নিজেরাই কিন্তু মেশিনটা নিয়ে দিয়ে থাকি বা দিতে হয়, কখনো কিন্তু দোকানদারকে আপনার পিন নম্বরটা শেয়ার করবেন না, ওকে। তো আচ্ছা আপনার পিন নম্বরটা প্রবেশ করান, ওকে প্লিজ এন্টার ইউর পিন নাম্বার, প্লিজ এন্টার ইউর পিন নাম্বার, অর্থাৎ কার্ডের যে পিন নাম্বার সেটা আপনাকে সেখানে দিতে বলছে। ওকে এন্টার ইউর পিন নাম্বার, হয়তো মেশিনটা আপনার দিকে আগিয়ে দিয়ে দোকানদার এই কথাটা বললেন, ওকে এন্টার ইউর পিন নাম্বার, তো আপনি পিন নাম্বারটা দিলেন। এবার দোকানদার কার্ডটা আপনাকে দেয়নি, তখন আপনি কি বলবেন? প্লিজ রিমুভ দ্য কার্ড, প্লিজ রিমুভ দ্য কার্ড, তাকে মনে করিয়ে দিলেন যে কার্ডটা তিনি যে মেশিনের মধ্যে ঢুকিয়েছেন আর বের করে আপনাকে দেননি, তো তখন আপনি বললেন কার্ডটি দয়া করে বের করুন, প্লিজ রিমুভ দ্য কার্ড। তো প্লিজ রিমুভ দ্য কার্ড, প্লিজ রিমুভ দ্য কার্ড। তো এটা বলার সাথে সাথে দোকানদার বুঝে গেছেন যে কার্ডটা দেওয়া হয়নি, যাই হোক কার্ডটা আপনাকে দিয়ে দিলেন। তখন আপনি বললেন মানে এটা আমাদের কিন্তু একটা ন্যাচারাল কার্ডসি, যে ওকে থ্যাংক ইউ, কার্ডটা আপনি নিলেন সাথে সাথে বললেন ধন্যবাদ, তো থ্যাংক ইউ, কার্ডটা নেওয়ার সাথে সাথে ধন্যবাদ, তো আমরা কি বলবো? থ্যাংক ইউ। এটা ভীষণ কমন একটা কথা, প্লিজ থ্যাংক ইউ, এই কথাগুলো তো আমরা প্রায় সময়ই ব্যবহার করে থাকি। তো দোকানদার তখন আপনি চলে আসছেন, দোকানদার কিন্তু বা প্রত্যেক দোকানদার জেনারেলি এই কথাটা বলে থাকে, আবার আসবেন, প্লিজ ভিজিট এগেন, বা ভিজিট এগেন, আবার আসবেন। তো ভিজিট এগেন এই কথাটা কিন্তু আমরা যখনই শপিং করতে চাই তখন কিন্তু দোকানদারদের কাছে এই কথাটা শুনে থাকি, ভিজিট এগেন। তো এইভাবে আমরা শপিংয়ে কথাবার্তা বলতে থাকি। আরও অনেক এই রিলেটেড কথাবার্তা আছে, পরবর্তী আরও কোনো ভিডিওতে আমরা এই রিলেটেড আরও যে সমস্ত কথা হয় সেই সমস্ত আরও কিছু জানবো কিভাবে ইংরেজিতে বলা যায়। তো আজকের এই ভিডিওতে যেগুলো দেখলাম আরও একবার দেখে নিই।
তো দারুণ, এটা আমি নেব, ওয়াও আই উইল টেক ইট, এভাবে আমরা বলতে পারি। আমি কি একটা ব্যাগ পেতে পারি, কুড আই হ্যাভ এ ব্যাগ প্লিজ। আপনি কি এই শার্টটা উপহার দেওয়ার মতো করে মুড়ে দিতে পারেন, তো উড ইউ বি এবল টু গিফট র্যাপ ইট ফর মি। নেক্সট, আপনি কিভাবে পেমেন্ট করবেন, হাউ উড ইউ লাইক টু পে, হাউ উড ইউ লাইক টু পে। আমি নগদে পেমেন্ট করব, আই উইল পে ইন ক্যাশ। ওকে, আমি কি টাকাটা ফেরত পেতে পারি, যদি দোকানদার ফেরত না দিয়ে থাকেন তখন আপনি এভাবে বলতে পারেন। আর যদি ফেরত দিয়ে দেয় তো বলার প্রয়োজন নেই, ক্যান আই হ্যাভ এ রিফান্ড, আমি কি ফেরত পেতে পারি। আমি কি একটা রিসিপ্ট পেতে পারি, এটাও তাই, যদি দোকানদার রিসিপ্ট সাথে সাথে দিয়ে দেয় বলার প্রয়োজন নেই। যদি না দিয়ে থাকেন তখন এভাবে বলতে পারি, কুড আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ। আমি কার্ডে পেমেন্ট করব, আই উইল পে বাই কার্ড। আচ্ছা, আপনার পিন নম্বরটা প্রবেশ করেন, ওকে প্লিজ এন্টার ইউর পিন নাম্বার অর প্লিজ এন্টার ইউর পিন নাম্বার অর এন্টার ইউর পিন নাম্বার, এভাবে বলতে পারে দোকানদার। কার্ডটি দয়া করে বের করুন। কার্ড যদি আপনাকে ফেরত দিয়ে দেয় বলার প্রয়োজন নেই, যদি না ফেরত দেয় তখন আপনি এইভাবে বলতে পারেন, প্লিজ রিমুভ দ্য কার্ড। ধন্যবাদ। তো ভীষণ কমন একটা ব্যাপার, থ্যাংক ইউ, আবার আসবেন, ভিজিট এগেন। তো আশা করি বোঝা গেল এই দুটো ভিডিও কতটা গুরুত্বপূর্ণ বা আমাদের দৈনন্দিন জীবনে কতটাই প্রয়োজন হয় এই কথাগুলো বলার। তো বাংলার সাথে সাথে আমরা চেষ্টা করব ইংরেজিতেও এই কথাগুলো বলার। এমন কিছু কঠিন নয়, জাস্ট একটু প্র্যাকটিস, ব্যাস, তাহলে আমরা খুব সহজে ইংরেজিতেই কিন্তু এই কথাগুলো বলতে পারবো। আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার নেক্সট টপিক নিয়ে অতি অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।